অফিসার্স, ওর মতো একটা অতি সাধারণ মেয়ের কথায় আপনারা মিনিস্টার অপলা রায় ড্রয়িং রুমে ঢুকে পড়েছেন? হ্যাঁ, আপনি জানেন এর জন্য আপনাদের... ওয়েট পৃথা, হ্যাঁ কি ব্যাপার অফিসার? অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনার নাম। You sure? বলেছিলাম না, যখন এতটা নিচে নেমেছেন তখন সেখান থেকে আমি আপনাকে উঠতে দেব না। এই মান্নাত, কাকে কি বলছো তুমি? হ্যাঁ, ওই একটা কাগজে দিদির কিচ্ছু হবে না। পলাশ, যাও এই অফিসারদের বাইরে বার করে দাও, এদেরকে যেতে বলো এখান থেকে। ওনারা এখান থেকে তখনই যাবেন যখন ম্যাডাম অপলা রয়কে নিয়ে যাবেন। উনি মন্ত্রী হতে পারেন, কিন্তু উনি আইনের ওপরে নয়। বাকি সাধারণ মানুষের মতোই ওনার অপরাধ দণ্ডনীয়। আপনাকে তো শাস্তি পেতেই হবে। কি বলছেন কি আপনি? প্রমাণ আছে আপনার কাছে যে মম কোনো ক্রাইম করেছে? আস্তে। বাট মম, উনি বাড়িতে ঢুকে তোমাকে... কুল ডাউন, কুল ডাউন। কথা বলছি তো। আইনের বাইরে গেলাম না যাতে আপনার আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসতে পারি। সবাই জানুক, সবাই দেখুক এই জনদরদি নেত্রী মিসেস অপলা রায়ের মুখোশের আড়ালে কত বড় নিষ্ঠুর নৃশংস একজন খুনি লুকিয়ে আছে। এই মান্নাত, এনাফ ইজ এনাফ। আর একটা কথাও বলবে না, ব্যাস। তোমরাই বা এত কথা বলছো কেন? তোমাদের কি মনে হয় আমি অফিসারকে ফিরিয়ে দিতে পারি না? উনি যেটা করছেন তার জন্য না চাকরি আমি নিয়ে নিতে পারি না? কিন্তু আমি সত্যের পথে ছিলাম, আছি, থাকবো। দুদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে কি সত্যি আর কি মিথ্যে। মম, মম, এটা তো খুব ইনসাল্টিং। সবার সামনে পুলিশ তোমাকে জিপে তুলে নিয়ে যাবে। না মম। মাথা ঠান্ডা রাখো রিটা, আমি তো বলছি টেনশনের কিছু নেই। না মম, আমার খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, আমি আমার বাবাকে ফোন করে দেখছি যদি তোমায় কোনোভাবে... এই রিটা, তোমার বাবার কোনো হেল্প আমার দরকার নেই। নোট টু অল। হ্যাঁ, বৌমা
উনি বিনা প্রমাণে ওরা নিয়ে যাচ্ছে কেন অকুলা রয়কে? আরে এ তো নিয়ে গিয়ে ছেড়ে দিতে বাধ্য হবে। পুলিশের এত ক্ষমতা নেই বিনা প্রমাণে অপলা রায়কে অ্যারেস্ট করে। সাক্ষী নিশ্চয়ই আছে। কামন, মামির জন্য টেনশন করো না। কামন কামন, চলুন অফিসার। মামি দিদি। মামি একবার ভেবে দেখো মামি, আমি কোথাও কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ আমার মনে হচ্ছে ব্যাপারটা। এক মিনিট অফিসার, গিভ মি আ মিনিট প্লিজ। Come here. দুজনে ভালো করে থাকবে, ওকে? পরস্পরকে দেখাশোনা করবে, লুক আফটার হার। But Mom, this is not right. I said everything will be fine. Mom, but ওকে ওকে, চলো চলো চলো। অনেকটা এগিয়ে গেছো তুমি, ব্যাপারটাকে অনেক বড় করে ফেলেছো। আপনি যান, অনেক বড় শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য। তাহলে একটা কথা তুমি শুনে রাখো, যদি প্রমাণ হয়ে যায় যে মৃন্ময়ের খুনের পেছনে আমার হাত আছে, তাহলে ফাইন, তুমি জিতে গেলে। আর যদি সেটা সত্যি না হয়, তাহলে আমি ফেরার পর তোমার যে কি অবস্থা হবে সেটা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার অবস্থা নিয়ে আমি কোনোদিনও ভাবিনি, কিন্তু মৃন্ময়কে আপনি মাঝখানে এনে আপনার সর্বনাশ আপনি নিজে ডেকে এনেছেন। কে কি করেছে সেসব এখন থাক, ভুল জায়গায় হাত দিয়েছ। ভাইয়ের শোকে যা করেছো সেটা আর একটু ভেবে করলে তোমার ভালো হতো। কত ভাবলে বোধহয় স্বয়ং রামচন্দ্র রাবণ বধ করতে পারত না। এটা তো সবে শুরু, অত ভেবে লাভ কি? আপাতত আপনার জন্য হাজতের দরজা খুলে রেখে এসেছি, আপনি যান। Come on. Let's go. অফিসার অফিসার, আপনি যদি ব্যাপারটা একটু আরেকবার রিকনসিডার করেন। দেখুন কোথাও যেন মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আই থিঙ্ক দিদি, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। টেক কেয়ার দিদি। যে পাপের খেলা শুরু করেছিলেন আপনি, এবার আপনার শেষ দিয়ে সেই খেলা শেষ হবে। আমার হারানো সব কিছুর দিব্যি আমি শেষ করব আপনাকে, আমি। সাইড দিন না ম্যাডাম, এসব কি? আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কি সব সত্যি? শোন যেতে দিন। এক মিনিট,
লেট মি হ্যান্ডেল দিস। ম্যাডাম আপনি কি সব অভিযোগ মেনে নিয়ে নিজেকে স্যারেন্ডার করলেন? আপনি কি সত্যি মৃন্ময় মুখার্জিকে? আমি পুলিশের সাথে যাচ্ছি, ইনভেস্টিগেশন হবে, সত্যি মিথ্যে সব বোঝা যাবে পরে। কিন্তু ম্যাডাম সামনে তো ইলেকশন, এই মুহূর্তে এরকম একটা ব্যাপার তো আপনার। আমার মনে হয় না এসবে আমার কিছু আসে যায়। মানুষ সব জানে, দেখে, বোঝে, সত্যিটা প্রকাশ্যে আসবে। চলুন, লেটস গো। ম্যাডাম আমাদের আরো কিছু প্রশ্ন ছিল। ম্যাডাম আমাদের আরো কিছু প্রশ্ন ছিল। তুমি যেটা বলছো সেটা সম্ভব নয় প্রিয়া। দেখছো তো বাড়ির মানুষগুলোর অবস্থা, এই অবস্থায় এত বড় একটা সিদ্ধান্ত কি করে নেবে বলো তো? বড় মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে অনুমতি দাও। আমি জানি তোমরা যা হারিয়েছো তার ক্ষতিপূরণ হয় না, কিন্তু বড় মা আমিও তো হারিয়েছি। আমি কি মৃন্ময়ের স্বপ্নগুলো পূরণ করতে চাই যেটুকু? বড় মা, আমাকে এইটুকু অনুমতি দাও বড় মা। আমাদের বিপদের মধ্যে কি করে জড়াই তোমাকে আমরা? মৃন্ময়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন তো আমি দেখেছিলাম বড় মা, আর আজ যদি সেটা সত্যি হতো, আমি যদি তোমাদের পরিবারের একজন হতাম, তখন পারতে আমাকে ফিরিয়ে দিতে? পারতে বড় মা? বলো না, পারতে? দায়িত্বটা খুব কঠিন, আমরা জেনে শুনে কি করে। এই কঠিন কাজের দায়িত্বটা তো মৃন্ময় নিজেই নিয়েছিল একদিন, আমি সেটা আগে বুঝতে পারিনি। আর আজ যখন বুঝেছি, যখন জেনে শুনি সেই দায়িত্বটা নিতে আসছি, তখন তোমরা আর বারণ করো না। আমাকে দায়িত্বটা নিতে দাও, আমাকে দায়িত্বটা নিতে দাও। প্রিয়া, প্রিয়া এরকম অবুঝের মতো করো না প্রিয়া। শোনো, একটু বোঝার চেষ্টা করো লক্ষ্মী, একটু বোঝার চেষ্টা আমি করো। কি বুঝবো? ছোট কাকি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাকে তোমরা বারণ করো না, এই যখন অনুমতি দাও। আচ্ছা ছোট, ও যখন এসেছে ও কটা দিন থেকে যাক আমাদের কাছে। না বড় মা, কটা দিন না, সারা জীবন আমি তোমাদের সাথে মৃন্ময় স্বপ্ন নিয়ে সারা জীবন বাঁচতে চাই, সারাটা জীবন।
বৌমনি কিছু বলবে না ওকে? না মাধুরী, সান্ত্বনা সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নেই। সবকিছু বড্ড খেলো শোনাবে। কিন্তু দেখো, তখন থেকেও ঠাকুরের সামনে গুম মেরে বসে আছে। থাক মাধুরী, ও এইভাবেই গুম হয়ে থাক। এই গুম হয়ে থাকাটা ছাই চাপা আগুন, জ্বলুক, ঠিক এইভাবেই জ্বলুক। আর এই আগুনে একদিন অপলা রায় জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। এই আগুনই তো কতগুলো নিষ্পাপ মানুষকে শেষ করে দিল। আর তার দায় শুধু আমার, শুধু। রাশি, এভাবে বলিস না রাশি। দিদিভাই, আচ্ছা অপলা রায়ের মুখোমুখি তো আমি দাঁড়াতে চেয়েছিলাম। দেব অস্মিকে বিয়ে দিয়ে যেটুকু ক্ষতি করে সেটা তো আমি করেছি। তার দায় আমার হাতটা কেন শেষ হয়ে গেল? রাশি, রাশি এভাবে নিজেকে দোষারোপ করিস না রাশি। এভাবে ভুল বুঝিস না নিজেকে। আচ্ছা দেখ, তুই যদি এভাবে কাঁদিস, ভেঙে পড়িস, আমরা যারা তোর দিকে তাকিয়ে থাকি তারা কি করবো বলতো? আমরা কি করবো? এরম করে না শোনা, কাঁদিস না। দেখ অনেক করেছিস রাশি, তুই প্লিজ এভাবে ভেঙে পড়িস না রাশি। একটা কথা শোন, শোনা। বৌমনি, তুমি কি ওকে কিছু বলবে? মাধুরী, একটু শোনো। আমায় ক্ষমা করে দাও উজ্জ্বল। আমার জন্য তোমার, আমি জানি তুমি ভেতর ভেতর কতটা কষ্ট পাচ্ছ, কিন্তু আমি কি করব বল? যখন আমার নিষ্পাপ ভাইয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছে তখন রাশি, লিসন, তুমি কেন ক্ষমা চাইছো? এতে তো তোমার কোনো দোষ নেই। আর এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল। কিন্তু এটা তো প্রথমবার নয় উজ্জ্বল যে কেউ তার নিজের মানুষকে হারালো। দিদিভাই দাদাভাইকে হারিয়েছে, তুমিও আমাকে হারাতে বসেছিলে। আর এখন আমার মেজমার কোল শূন্য হয়ে ওনার পাপের তালিকাটা আরো লম্বা হয়ে গেল। আমি কপালের জোরে ফিরে এসেছিলাম, কিন্তু মৃন্মা, আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, যে পুলিশ যখন মমকে ধরে নিয়ে যাচ্ছিল, মম অতটা ইনডিফারেন্ট বিহেভ করছিল কেন? as if উনি জানেন যে কিছুক্ষণ বাদেই উনি ছাড়া পেয়ে যাবেন। আমি বুঝতে পারছি উনি জানেন যে ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা যদি ওনার অপরাধটা প্রমাণ না করতে পারি তাহলে ওনাকে কোনোদিনও দোষী সাব্যস্ত করা যাবে না। উনি জানেন।
Yes. প্রমাণটা তো লাগবে রাশি। প্রমাণ আছে রাশি, প্রমাণ আছে, প্রমাণ আছে, প্রমাণ আছে। প্রমাণ আছে? হ্যাঁ, সেদিন যখন মমের ঘরে গেছিলাম দেখলাম মম কাউকে কল করছে। মম বেরিয়ে যাওয়ার পরে আমি মমের ফোনটাকে চেক করলাম, কল লগে ছিল রোবট সামন্তর নাম। রোবট সামন্ত, রাইট? রোবট সামন্ত? ইয়েস, রোবট